কয়েকজন ছাত্র মহানুভবতার পরিচয় দিয়েছে। এই যে গত সকাল ৫টার সময় বাড়ি ফিরছিল কয়েকটা ছাত্র রাজশাহী ভদ্রা থেকে। তারা আসলে ডিউটি দিচ্ছিল সিকিউরিটি কনসার্ন, যে এলাকায় কোনো সমস্যা হতে পারে, যে কারণে তারা কয়েকজন ডিউটিতে ছিল, সারা রাত পাহারা দিচ্ছিল। তারপরে সকাল ৫টার দিকে, ভোরের দিকে বাড়ি ফিরছিল কাজ শেষে। তখন একটা ব্যাগ পায় একটা ছাত্রাবাসের সামনে। সেই ব্যাগ খুলে দেখছে 18টা বান্ডিল, প্রতিটা বান্ডিলে 1000 করে আছে, তার মানে 18 লক্ষ টাকা তারা ফেরত দিয়েছে বোয়ালিয়া থানায়। অদ্ভুত মহানুভবতার কাজ করেছে। তার মধ্যে একজনের কথা বলা হচ্ছে, সে যে নাটোর সিংড়া আছে সেখানে একটা ডিগ্রি কলেজের সে ছাত্র। তার মানে এই যে ছাত্র আন্দোলন পরবর্তীতে যে সহিংস ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতেই তারা ভদ্রা এলাকায় রাতে ডিউটি করছিল নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এটা একটা যুগান্তকারী ঘটনা। মাঝে মাঝে এই খবর আমরা দেখি যে রিক্সাওয়ালা তার রিক্সা একটা টাকার ব্যাগ পেয়েছে, ফেরত দিয়েছে, এরকম অনেক সময় আসে। ছাত্রদের ক্ষেত্রেও হতে পারে, আমার খুব বেশি নজরে নাই। যেটা খুবই ভালো লাগছে, আমাদের রাজশাহীর ভদ্রার এলাকায় এই ঘটনাটা ঘটে। একটা যুগান্তকারী ঘটনা। আসলে টাকা পয়সা অনেকে বলে না হাতের ময়লা, কেউ বলে, হুমায়ুন আহমেদ বলে তেজপাতা। বিষয়টা হলো আসলে টাকা তো সবাই পছন্দ করে, কিন্তু একজন আয় করলে সবাই মিলে খায়। দুর্নীতি করে যে টাকা ইনকাম করে সে শুধু একা খায় না, এবং যত বয়স হবে তত কিন্তু আপনি টাকাটা ব্যবহার করতে পারবেন না, ওই দেখা যাবে ভূতেই খাবে। তার জন্য আমার মনে হয় যে সততা, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। তো সেই কাজটাই ছেলেরা করেছে, লোভ সামলাতে পেরেছে। আসলে তো খুব যে আমি ছাত্রদের প্রায়ই বলি যে তুমি বাসায় যাচ্ছ, হয়তো 10-20-1 কোটি টাকার একটা ব্যাগ পেলে তোমার কি সুখ বেড়ে যাবে? হবে না। আমাদের আসলে সুখ বাড়ে না, আমাদের একটা লোভ কাজ করে, বৈধ পথে ইনকাম আর পড়ে পাওয়া। আর দেখেন যে টাকাটা হারিয়েছে সে যদি পায় তাহলে কি পরিমাণ খুশি হবে। তো এই টাকাটা রাজস্বতেই রেখেছে, মানে বোয়ালিয়া থানায়। এই ব্যাপারে পরবর্তীতে কোনো মানুষ যদি আসে, উপযুক্ত প্রমাণ দিতে পারে, তাকে হয়তো টাকাটা দেওয়া হতে পারে। তো এরকম যে ব্যাপারগুলো আপনার জীবনে কেমন ঘটেছে একটু কমেন্ট করে জানান। সাধুবাদ জানাই। ভীষণ একটা চমৎকার ঘটনা। এটা দেশের একটা বিরল দৃষ্টান্ত। বেশ কয়েকজন 6-7 জন দেখে মনে হলো এই ছেলেগুলো এত বড় একটা মহানুভবতার কাজ করেছে। আর এই টাকার সাথে একটা সোনালি ধাতব, মানে লোহার একটা কিছু পাওয়া গেছে। হতেও পারে যে নেতা নেত্রীরা তো অনেকেই পালাচ্ছে, এটা সেটা করছে, টাকা পয়সা বাড়িতে রাখছে, ব্যাংক থেকে তুলে নিয়েছে আগেই। আসলে ব্যাংকে হয়তো তুলে নিয়ে ফেরার পথেটা হতে পারে, আবার ব্যাংকে এরকম কিছু একটা হতে পারে। যে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা খুবই তাৎপর্যপূর্ণ। এবং এরা ছাত্র দলের যারা ছাত্র আন্দোলন করেছে তাদের মধ্যেরই কিছু ব্যক্তি হতে পারে, কারণ তারা যেহেতু পাহারা দিচ্ছে, এবং যে ব্যক্তির কথা বলা হচ্ছে সে কিন্তু সেই নাটোর সিংড়া, অনেক দূরে, নাটোর থেকে অনেক দূরে, সেখানে একটা ডিগ্রি কলেজের ছাত্র। বিস্ময়কর, খুবই ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।